এইখান থেকে ভালোবাসার মিলনটা হয়েছে, ওই দিকটা ভালোবাসা বলে, এরপর থেকে হবে আলাদা নাম। তো গাইজ ফাইনালি আমি এখন দেখতে পাচ্ছেন এই যে লাইনের উপর, লাইনের মাঝখান দিয়ে হাঁটছি, এটা হচ্ছে আপনার বাঁকুড়া থেকে হাওড়া ভায়া মশাগ্রামের লাইন। এই যে মশাগ্রাম যে জাংশনটা যেখানে কানেক্ট হওয়ার কথা ছিল দুটো লাইনকে, তো সেই লাইনের উপর দিয়ে আমি এখন হাঁটছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই পুরো লাইনটা সম্পূর্ণ সুবিস্তৃত হয়ে গেছে, প্রায় 80% কাজ কমপ্লিট, এখনো 20% বাকি আছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। হ্যাঁ, সত্যি বাঁকুড়ার মানুষজনদের জন্য অনেকটাই খুশির খবর, সুখবর। তবে এটা তবেই সুখবর হবে যদি ট্রেন সংখ্যা বাড়ায়, যদি 1 ঘন্টা অন্তর অন্তর অ্যাটলিস্ট ট্রেন দেয়। কারণ আপনাদেরকে তো আগেই আমি দেখিয়েছি যাত্রীর সংখ্যা এটাতে মোটেই কম না। দেখুন ওই দিকের লাইনটা হচ্ছে বর্ধমান থেকে আসছে, আর আমাদের এইদিকে লাইনটা জাস্ট মশাগ্রামে ঢুকছে। দেখতেই পাচ্ছেন দুটো একদম কোনাকুনি। এইখান থেকে ভালোবাসার মিলনটা হয়েছে, ওই দিকটা ভালোবাসা বলে, এরপর থেকে হবে আলাদা নাম। আমার ওইটা ভালোবাসা নাম দিই। এই মালটা কি হাওড়া যাবে? এই মালটা হাওড়া যাবে। তো বন্ধুরা দেখুন এই যে একটা সিঙ্গেল লাইন আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাই হচ্ছে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে পড়ে হাওড়ার যে একটা টোটাল একদম কমপ্লিট আলাদা লাইন, সেই লাইন। এটা জাস্ট আপনার হাওড়ার যে লাইনটা আছে, বর্ধমান থেকে হাওড়া যে লাইন, তার সাথে এই বাঁকুড়ার যে লাইনটা যুক্ত করা হয়েছে। এই নতুন যে রেল ট্র্যাকটা যে বেছানো হয়েছে দেখতে পাচ্ছেন, পাতা হয়েছে, এই রেল ট্র্যাকটার জন্যই কিন্তু এত কিছু। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিকের যে সিগন্যালিং হবে বা ইলেকট্রিকের যে কারেন্ট সাপ্লাই হবে ট্রেনের মধ্যে, তার যে পোলগুলো সেগুলো অলরেডি কিন্তু স্ট্যান্ড হয়ে গেছে। এরপর কিন্তু তার এখনো কিন্তু ঝোলানো হয়নি, তবে ইলেকট্রিকের কাজটা সবেমাত্র বাকি আছে। ট্র্যাক কিন্তু মোটামুটি কমপ্লিটলি পাতা হয়ে গেছে। তবে রেল লাইনের পাশে সিগন্যালিং এর জন্য যেসব কেবল দরকার দেখতে পাচ্ছেন, গুচ্ছ গুচ্ছ পুরো এক গুচ্ছ তার পাতা রয়েছে, এগুলো কিন্তু সিগন্যালিং এর জন্যই কিন্তু করা হয়েছে। একদম কন্ট্রোল রুম থেকে সোজা এখানে আসছে। তো কোথায় কি কন্ট্রোল রুম হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপনারা এই ভিডিও দেখতে পাবেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন সাইডের লাইনটা, আমরা এখন পুরনো লাইনের উপর দিয়েই যাচ্ছি, কারণ পুরনো লাইনের উপর দিয়ে এসেই কিন্তু ট্রেনটা দাঁড়াবে। শুধু তাই না, এখানে দেখুন ওভারব্রিজের যে এই মাঝখানের প্ল্যাটফর্ম থেকে যে ওভারব্রিজের কানেক্টর, সেটাও কিন্তু অলরেডি তার স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গেছে। স্ট্রাকচার জাস্ট ওয়েল্ডিং করে পরে জাস্ট সবে মাত্র জোড়াটা বাকি আছে, বাকি সমস্ত কিছু ফ্রেম টেম কমপ্লিট হয়ে গেছে, ফাউন্ডেশন। তবে যে ট্রেনটা বাঁকুড়া থেকে মশাগ্রাম হতো, বেশিরভাগ মানুষজন এখানে নামতো। এই যে দেখতে পাচ্ছেন এই পার হয়ে কিন্তু বেশিরভাগ মানুষজন নেমে পড়ে ওই পারে যেত, নালে অনেকটা হাঁটতে হয়। আর এই হচ্ছে আমাদের সেই নতুন লাইনটা দেখতে পাচ্ছেন ওই পারে, এটা কিন্তু পুরনো লাইন পাশে। মোটামুটি প্রায় 2.5 ঘন্টা পর এসে পরে বাঁকুড়া থেকে সোজা মশাগ্রামে আমাদের ট্রেনটা দাঁড়ালো। এই ভিড়টা দেখালাম তাদের জন্য যারা বলবেন যে মানুষজন নেই তাই ট্রেন চলে না। তো গাইজ দেখুন এই হচ্ছে পুরো ফুল কদমে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন জেসিবি চলছে। এটা তো সম্ভবত বর্ধমান লাইন দেখতে পাচ্ছেন, ওটা আপ অ্যান্ড ডাউন আছে লাইন। আর এই যে তার পাশেই, তার কোলেই একটু উঁচুতে আমাদের এই বর্ধমানের লাইন, বাঁকুড়ার লাইন, বাঁকুড়া হাওড়ার লাইনটা এইটা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে তো আমি জাংশনটা দেখালাম, ওখান থেকে মিলছে, দিয়ে পরে এই পথ সোজা একদম সোজা চলে যাচ্ছে। আবার কিছুটা পেরিয়ে পরে এই লাইনটার সাথে এটা কানেক্ট হবে, ঠিক আছে। এখনও ইলেকট্রিকের কোনো কাজকর্ম হয়নি, দেখতে পাচ্ছেন পোল টোল ফেলা আছে। আর এটা হবে প্ল্যাটফর্ম তার, আর ওই সাইডে যেমন ব্যাকআপের জন্য থাকে সেটা থাকবেই ওরকম, ঠিক আছে। এই লাইনটা কন্টিনিউ নেই, ওখানে শেষ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই সবে লাইন বেছানো হয়ে গেছে, পাতা হয়ে গেছে, আর ফুল কদমে কিন্তু কাজ চলছে। এই যে মানুষজনদেরকে এই পার থেকে এই পারে এই যে এরকমভাবে যেতে হতো না, ডিঙে ডিঙে বা এতটা ওয়েট করতে হতো। এই যে আমি এখন দুপুরবেলায় এসেছি, দুপুরবেলায় এখন বাজে আপনাদের ঘড়িতে টাইম হচ্ছে 4:15-তে, বাঁকুড়া থেকে এলাম। তো এবার যে নেক্সট ট্রেনটা আছে সেটা হচ্ছে 5টা হাওড়া যাওয়ার। তো এতক্ষণ যে ওয়েট করতে হয় এখানে মাঝখানে, সেটা আর হবে না হয়তো। কত কত মানুষজন ওভারব্রিজ হয়ে পরে এপার থেকে এপারে আসছে। লাইনের শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন এখানে ড্রেনের কাজ চলছে। কি কাকা, কদিন লাগবে মনে হচ্ছে? দেরি আছে এখন। তো এই যে দেখতে পাচ্ছেন দুটো ট্রেন লাইনের দুটো ট্র্যাকের মাঝখানে যে ড্রেন থাকে, অনেকেই হয়তো দেখতে পান না, এটা অলরেডি ঢাকা পড়ে যায়। তো সেই ড্রেনের কাজ এখন হচ্ছে, ড্রেনের কাজ কমপ্লিট হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ট্রেনটা আপাতত বেঁকে পরে এই লাইনটার সাথে কানেক্ট হয়ে গেছে। আবার এটা সোজাও যাবে, কিন্তু সোজাও একটা কানেক্ট হবে, দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি সামনে থেকে যেয়ে দেখাচ্ছি। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্টারচেঞ্জিং লাইন, দেখতেই পাচ্ছেন এখান থেকে ইলেকট্রিক সিগন্যালের কাজ কমপ্লিট হয়ে গেছে এই পোর্শনটাতে। এই পোর্শনটা থেকে একদম দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা থেকে, এই যে বাঁকুড়া থেকে সোজা ট্রেনটা এসে পড়ে এই যে হাওড়ার যে বর্ধমান হাওড়ার যে লাইন, তার সাথে কানেক্ট হচ্ছে এটা। আর এটা ইন্টারচেঞ্জ হবে যখন ওই পার থেকে আসবে ডাইরেক্ট ট্রেনগুলো, তখন এই পার হয়ে পরে এই লাইনটাতে যাবে। এটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার লাইন, সেই সময় এই সাইডটাতে দাঁড়াবে ট্রেনটা। আর যখন বাঁকুড়া থেকে সোজা যাবে তখন
ওই যে ওখানে প্ল্যাটফর্ম হবে, তারপর ট্রেনটা এই দিকে বেঁকে পড়ে সোজা হাওড়া যাবে। তো এই হচ্ছে ওভারঅল ভিউ এবং ওভারঅল সিনারিও। কিছুদিন আগেও আপনাদেরকে আমি আপডেট দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ওভারব্রিজ হয়ে পড়ে কত কত মানুষজন এপার থেকে ওপারে যাচ্ছে, জাস্ট ভাবুন। দেখতে পাচ্ছেন সিগন্যালিং এর জন্য যে কন্ট্রোল রুম, সেটা অলমোস্ট প্রায় কমপ্লিটের মুখেই হয়ে গেছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা এখান থেকেই কিন্তু মানে কন্ট্রোল করা হবে, কন্ট্রোল রুম এটা হচ্ছে অ্যাকচুয়ালি। যে দেখতে পাচ্ছেন কানেক্টিং যে লাইনটা, এই যে লাইনটা আছে না, এটা প্রায় মানে ভগ্ন প্রায় অবস্থা আছে, দেখতে পাচ্ছেন ভেঙে গেছে। এটা হয় রিপেয়ারিং হবে, না হলে সোজা এই লাইনটার সাথে এই লাইনটা এই যে এখনো যুক্ত হয়নি, এটা ডাইরেক্ট যুক্ত হয়ে যাবে এবং পুরো একটা সোজা ট্রেন যাতায়াত করবে। তারপর ওই সামনে আবার ইন্টারচেঞ্জিং এর জন্য, সিগন্যালিং এর জন্য বসানো হয়েছে, ওখানে আবার কানেক্ট হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন যে বর্ধমান যাওয়ার গাড়ি আসবে, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 2, 3, 4, 5টা প্ল্যাটফর্ম এখনো পর্যন্ত আছে। আর এই 1 নম্বরের পাশেই হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আপনাদের বাঁকুড়া হয়ে পরে আসছে সোজা হাওড়া যাবে। তো এই প্ল্যাটফর্মের নামটা কি হবে, আপনাদের কি মনে হচ্ছে এই প্ল্যাটফর্মের নাম্বারটা কি হবে, সেটা অবশ্যই কমেন্টে জানতে পারেন। 1 হবে, ওটা তো 1, 2, 3, 4, 5 হয়ে গেছে, প্রত্যেকটাই শিফট হবে, এখান থেকে 1 হবে, নাকি এটা 6 নম্বর প্ল্যাটফর্ম হবে, নাকি এটা 1A প্ল্যাটফর্ম নাম্বার হবে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার তো মনে হয় সম্ভবত 1A হলেও হতে পারে। তবে গাইস সামনেই ভোট, সেই ভোটের আগে যদি মার্চ এপ্রিলের মধ্যেই হয়তো চালু হয়ে যাওয়ার কথা, আর মার্চ এপ্রিলের মধ্যে সম্ভবত যে জোর কদমে কাজ চলছে চালু হলে হতেও পারে। তবে একটাই অনুরোধ সরকারের কাছে, অবশ্যই যেন ট্রেন সংখ্যা বাড়ানো হয়। এই লাইনে কিন্তু প্যাসেঞ্জারের কোনো অভাব নেই, আপনাদেরকে আমি আগেও দেখেছি। আর এই লাইনটার কমপ্লিট যদি আপনারা জানিয়ে দেখতে চান, সেই ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই কিন্তু দেখে নেবেন। আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখাবেন যে এই লাইনে কিন্তু ভিড় হয়। এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল যদি নতুন হন, এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে, গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আপনারা আর কোন কোন জায়গার আপডেট চান এবং তথ্য চান, সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।